হ্যালো বন্ধুরা, সাথে আছি মহসিন রেজা। আজকে আরো একটি গুরুত্বপূর্ণ আইনি বিধান নিয়ে আলোচনা করতে চাই। তো আমরা কিন্তু দুষ্টামি করে অনেক সময় অনেককে এরকম মেসেজ দেই না, যারা হচ্ছে আমাদের খুব ক্লোজ বা পরিচিত বন্ধু, যে তুই মরে যা, এই কর সেই কর, তুই বিষ খাইয়া মরে যা, দেন এভাবে মরে যা, সেভাবে মরে যা, এভাবে অনেক সময় দুষ্টামি করে কিন্তু অনেকে লিখে। ইভেন আমরাও এরকম অনেক দুষ্টামি করতাম, বাট যখন আইনের বিষয়গুলো জানলাম বা এরকম কিছু ঘটনাও আসলে দেখেছি, তখন একটু সাবধান হয়ে যাওয়াই বেটার। কারণ এখানে আপনার দ্বারা প্রভাবিত হয়ে যদি সে কোনো কারণে আপনি দুষ্টামি করে মেসেজ দিলেন যে হ্যাঁ তুই মর, মানে দেখলেন যে পরবর্তীতে সকালবেলা তার হচ্ছে লাশ পেলো বা সে ফাঁসি দিয়ে মারা গেল, অন্য একটা কারণেই হলো, বা কেউ খুন করে তাকে ফাঁসিতে ঝুলিয়ে দিল, বা অন্য কোনো ঘটনার উপর বেস করে সে দেখা যায় এরকম আত্মহত্যা করলো, কিন্তু ওই দায়টা কিন্তু আপনার উপরে বর্তাবে। ঠিক আছে, আপনি তাকে হুকুম করেছেন বা আত্মহত্যায় প্ররোচনা দিয়েছেন, দেন সেটা সে শুনে এই কাজটা করছে, শেষে কিন্তু ইনভেস্টিগেশনে আপনি ফেসে যাবেন। ঠিক আছে, আমাদের দণ্ডবিধি আইনের এরকম কিছু আছে প্ররোচক হিসাবে। প্ররোচক দেন হচ্ছে আপনার সেকশন 107, 108, প্ররোচনাদাতা। এরকম যদি আপনি প্ররোচনা দেন আর সেই ব্যক্তি যদি সেই কাজটা করে ফেলে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি এটার জন্য ফেসে যাবেন। দেন আবার দণ্ডবিধি ধারা হচ্ছে আপনার 300-তে এরকম একটা ব্যতিক্রমের বিষয় বলা আছে, যে ক্ষেত্রে হচ্ছে কোনো ব্যক্তিকে আত্মহত্যার জন্য প্ররোচনা দেওয়া হলো, সে যদি এরকম আত্মহত্যা করে ফেলে, হ্যাঁ, সেক্ষেত্রে আপনি হয়তো বা মৃত্যুদণ্ড পাবেন না, বাট আপনার যাবজ্জীবন কারাদণ্ড তো হতে পারে। তো খুবই সিরিয়াস এই ধরনের ওয়ার্ড কিন্তু আপনারা ভুলেও, ঠিক আছে, না ভয়েস না হচ্ছে আপনি টেক্সট মেসেজে আপনাদের যত ক্লোজ বন্ধুই থাকুক, ঠিক আছে, তার সাথে আপনারা কখনো এরকম কনভারসেশন করবেন না। কারণ এগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখি যে অনেক নির্দোষ মানুষ আচ্ছা দেখা যায় ফেসে যাচ্ছে, দেন হচ্ছে তার সাজা হয়ে যাচ্ছে, এরকম অনেক ঘটনা কিন্তু ঘটছে। তো সে জাস্ট হচ্ছে দুষ্টামির ছলে বা দেখা যায় ওই অনেক ক্লোজ, এরকম বলতে বলতে দেখা যায় অভ্যস্ত, ইউজ টু হয়ে গেছে, তো ওইটার ছলেই কিন্তু বলছে, বাট ফেসে গেছে। বুঝতে পারছেন? তো এই ধরনের ওয়ার্ডস আপনারা কখনোই ব্যবহার করবেন না। সচেতন মানুষ হিসাবে এই ওয়ার্ডগুলো পরিহার করুন, নয়তো কিন্তু এরকম বিপদে আপনারা পড়ে যেতে পারেন। ঠিক আছে, তো নিত্য নতুন এরকম আইনি সমস্যা নিয়ে আমি আমার এই চ্যানেলে প্রতিনিয়ত আলোচনা করে থাকি। তো যারা আমার ভিডিওগুলো পছন্দ করছেন, তারা কাইন্ডলি লাইক দিবেন, দেন শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।